হ্যাঁ, পুলিশের চাকরি ছাড়লেন। ও বাবা বললো যে ঘরেই থাক। সমস্ত জায়গাটি এই ভদ্রলোকের। প্রায় এই রোড পারপাসেই উনি পেয়েছেন প্রায় 9 থেকে 10 কোটি টাকা। আচ্ছা, এই সাইজের। ও এইটা সবসময় পাওয়া যাবে না? না, সব জায়গায় নাই। বসে আছি সেই প্রিয় জায়গায়, আর হঠাৎ দেখা এই ভদ্রলোকের হাতে লম্বা আঁকশি, বয়স্ক কিন্তু সুঠাম চেহারা, চালের মধ্যে এক গাম্ভীর্য রয়েছে। আমাদেরকে দেখাচ্ছেন সেই প্রাচীনকালের রীতিনীতি। সকালবেলায় আঁকশি হাতে বেরিয়ে পড়া। 86 বছরের যুবক, আমি তো ভেবেছিলাম 65। কয়েক কোটির মালিক, তবুও মাটির মানুষ। বয়স তার 85, কিন্তু মনটা আজও 20-র মতোই তরতাজা। হয়তো আমাদের দাদুদের সকালবেলায় এইভাবেই বেরিয়ে পড়ার সেই স্মৃতি, সেই দৃশ্য যেন আমরা দেখছি চোখের সামনে। গেলেন একেবারে ওই জায়গায়। হয়তো প্রথমে টান লাগালেন এই তেঁতুল গাছে। আমিও সেই পথেই ধরলাম আরেকটু জানার কৌতূহলে। ইনি চাইলেই বড় শহরে থাকতে পারতেন, এসি ঘর, বিলাসবহুল গাড়ি, চাকচিক্যের জীবন নিয়ে, কারণ তিনি কোটি টাকার মালিক। হ্যাঁ, পুলিশের চাকরি ছাড়লেন। ও বাবা বললো যে ঘরেই থাক। আচ্ছা, তারপর? তারপরে হলো কি বলে ফরেস্টার, হ্যাঁ। ওটাও ছাড়ি দেয়। বাহ। কারখানা এইখানে সিমেন্ট ফ্যাক্টরি, এটাও করেছিল, পার্টি থেকে হয়েছিল, হ্যাঁ। এটাও ক্যান্সেল করে দিল। বাহ, বুঝলেন না? মানে চাষবাস নিয়েই থাকলেন। নিয়ে থাকবে। বাহ 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 বাহ। বাবার একটা ছেলে আমি। ঠিক 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 ওই ঠিক ঠিক। জন্য। বাহ, দারুণ দারুণ দারুণ। হ্যাঁ। ওই যে বললাম না, হঠাৎ দেখা, হঠাৎ কথা, আর গল্পে হারিয়ে যাওয়া। যে জায়গার উপর বসেছিলাম, যে জায়গায় হেঁটে বেরিয়েছি অনেক, সমস্ত জায়গাটি এই ভদ্রলোকের। হাইওয়েতে তো প্রচুর জায়গা গেছে, এখানে পুকুর ছিল, পুকুরও হাইওয়ের দরুন গেছে। আর এই যে এইখান থেকে দেখছি এই ক্ষেত সমস্তটি কিন্তু এনাদের, এই যে চাষাবাদ করেছেন। আর এনাদের ভায়াত তারা কয়েকটি জায়গা চাষ করেননি। পুরুলিয়ার এক কোটিপতি মানুষ শঙ্কর মাহাতো। ও এইটাতে দাঁতন হয় না? হ্যাঁ, ও এইটাতে দাঁতন হবে। হ্যাঁ, এই সাইজে। আচ্ছা, এই সাইজের। হ্যাঁ। ও এইটা সবসময় পাওয়া যাবে না? না, সব জায়গায় নাই। ও। নিমটা সব জায়গায় পাওয়া যায়। আচ্ছা, এই যে নিম গাছটাতে। হ্যাঁ। হ্যাঁ। দেখেন সেখানে নিম, হুম। এটা দেখতে পাচ্ছ? সাড়া গাছ বলছেন? ওই যে আমার ওইখানে একটা, এই একটা, হ্যাঁ। আর ওইখানে আছে একটা। আচ্ছা। এই গাছটা বেশি হয় না। ও, আর এটাতে এই যে ছাগলও ভালো খায়। হ্যাঁ, তবে এই কচি কচি পাতা চাই। হ্যাঁ। তো কচি পাতা কি এই সময়টিতেই পাওয়া যায়? তিনি ও তার পূর্বসূরীরা নিজেদের শ্রম, সততা ও সময় দিয়ে বিন্দু বিন্দু করে গড়েছেন যে জমি, সেই জমিরই কিছু অংশের উপর দিয়ে এই হাইওয়ে যাওয়ায় তিনি হয়েছেন কোটি টাকার মালিক। কিন্তু টাকা কখনো তাকে বদলাতে পারেনি, তাই তার আক্ষেপ। কয়েক কোটি টাকার মালিক, কিন্তু তাও খেদ যে টাকা তো একদিন শেষ হয়ে যাবে, কিন্তু জমি থাকলে তা কিন্তু অক্ষয়। বয়স শুধু একটি সংখ্যা মাত্র। যদি মনের ভেতর জ্বলতে থাকে সেই অগ্নিশিখা, বাজতে থাকে অগ্নিবীণা। তাই টাকা থাকুক ব্যাংকে, শান্তি থাকুক মনে, এটাই আসল ধন। আর এই মানুষটি প্রমাণ করেছেন, বড় হওয়া মানে ধনী হওয়া নয়, বড় হওয়া মানে মানুষ হওয়া। প্রায় এই রোড পারপাসেই উনি পেয়েছেন প্রায় 9 থেকে 10 কোটি টাকা। অতি সাধারণ জীবনযাপন। এখনও প্রতিদিন প্রায় দিন সকালেই বেরিয়ে পড়েন এই আঁকশি হাতে, এই সাড়া পাতার খোঁজে, কারণ এটি ছাগলের প্রিয় খাদ্য। প্রথমে চেষ্টা করলেন এই তেঁতুল পাতা তোলার, কিন্তু কচি তেঁতুল পাতা না পাওয়ায় ওইখান থেকে ওই কথিত সাড়া যে গাছ, তার কচি পাতা উনি নিয়ে গেলেন। আর কত গল্প নেবেন, কত গল্প হলো। 85 বছরের যে তেজ এখনো বজায় রেখেছেন। আমরা আমাদের চাকুরি জীবনে হয়তো কোটি টাকা ছুতে নাও পারতে পারি, কিন্তু ইনি কয়েক কোটি টাকার মালিক হয়েও নিখাদ জীবনযাপন চালিয়ে যাচ্ছেন। আর এই ধরনেরই আমাদের পুরুলিয়ার সব সহজ সরল কোটিপতি অনেক মানুষজনই রয়েছেন, যাদেরকে দেখা হয়তো বোঝা মুশকিল। তাদের জীবনযাত্রায় হয়তো প্রাচীনত্বই বজায় রয়েছে। আর এটি একটি শিক্ষণীয় একটি দিক, শিক্ষণীয় বিষয়।
গল্পের শুরু কিন্তু সম্পূর্ণ অন্যভাবে। এক জায়গায় ধরুন মাঝে মধ্যেই যাওয়ার সুযোগ ঘটে, দূর থেকে দেখা একটি জায়গায় বরাবর চোখ আটকে যায়, যার চারপাশ ফাঁকা চাষের জমি, সদ্য ধান কাটা হয়েছে, আর এই জায়গাতেই প্রচুর গাছ, শুধু পাখির ডাক। মনে হয় যেন মধ্যেখানে কারো ঘর রয়েছে, বা হতে পারে কোনো আশ্রম। মাটির দেওয়ালও দেখা যাচ্ছে, সুতরাং দেখতে হবে। আর গিয়ে পেলাম এক ভৌতিক আশ্চর্য পরিবেশ, কিন্তু সেখানে আশ্বস্ত হলাম পাতা কুড়ানিদের ঝরা পাতায় ভরা বস্তা দেখে। যদিও জায়গাটি হাইওয়ের একদম পাশেই, আর রয়েছে শালক পুকুর আর প্রচুর পাখির বাস।